আমাদের সাথে বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো হচ্ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন চলছিল সেই সময় তখন বলা হয়েছিল যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ করে দেওয়া হবে। তো সর্বোচ্চ ধাপ তারা দিল কি দিল না এটা নিয়ে আসলে আমাদের অতটা মাথা ব্যথা নাই, কারণ আমাদের কর্মকর্তাদের যে সুযোগ সুবিধা সরকার দিতে চাচ্ছে তারা দিক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যারা জনগণের সেবা দিতে বদ্ধপরিকর এবং জনগণের সেবা নির্বিঘ্নে দিতে চাই, কিন্তু আমাদের যদি পেটের ক্ষুধা সঠিকভাবে নিবারণ না হয়, আমরা যদি আমাদের পরিবার পরিজন নিয়ে চিন্তিত থাকি, তাহলে আমরা জনগণের সেবাটা সুষ্ঠুভাবে কীভাবে দিব? আমরা যদি জনগণকে সুষ্ঠুভাবে সেবা দিতে না পারি, তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা কীভাবে ফলপ্রসূ হবে? সরকার কীভাবে একটি জনবান্ধব সরকার হিসাবে পরিচালিত হবে? আমরা এই বিষয়টা নিয়ে আসলে সন্দিহান। যখন সরকার অতি দ্রুত আমাদেরকে খুশি করার জন্য মাত্র 1000 টাকা সর্বনিম্ন ইটা রেখে একটা বাজেট একটা গ্যাজেট ঘোষণা করলো, এটা আমরা এই জিনিসটা আমরা মর্মাহত, আমরা বিস্মিত হয়েছি। যে আমাদের সাথে যেভাবে মোটামুটি কথা হচ্ছিল যে সর্বনিম্ন 4000 টাকা প্রদান করা হবে, যে বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যে সর্বনিম্ন প্রদান করা হবে 4000 টাকা। আমরা এটাতে আমাদের দাবি ছিল 6000 টাকা, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে জানানো হয়েছিল যে 4000 টাকা প্রদান করা হবে। আমরা রাজি না হলেও আমরা প্রতিবাদ করি নাই, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের বৃদ্ধি হলো 1237 টাকা, আর গেজেটে প্রকাশিত হলো সর্বনিম্ন 1000 টাকা। এটা অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টা আমরা এখনও সংশোধনের সময় রয়েছে। আমরা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে যে কথাবার্তাগুলো হয়েছিল এই বিষয়গুলো আপনাকে মাথায় নেন এবং সর্বনিম্ন আপনাদের যে প্রতিশ্রুতি 4000 টাকা, সেটাকেই আপনারা আবার নতুন করে ঠিক করে আমাদেরকে সর্বনিম্ন 4000 টাকা প্রদান করুন এবং অতি দ্রুত আগামী বছর না হলেও তার পরের বছর যেন আমরা নতুন পে স্কেল পাই, সেই জন্য একটি নতুন পে কমিশন আপনি গঠন করে দিবেন। বৈষম্য মুক্ত একটি পে স্কেল যেন সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়ে যাবেন। পাশাপাশি আরেকটা অনুরোধ আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই যে প্রায় 2 লক্ষ কর্মচারী সর্বশেষ ধাপে তাদের বেতন চলে আসছে, তারা কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। শুধু আজকে বেতন বৃদ্ধি হচ্ছে না এটাই শেষ কথা নয়, চাকরি যখন শেষ হয়ে যাবে, যখন সে পেনশনে যাবে বা গ্র্যাচুইটি নিতে যাবে, তখনও কিন্তু এই যে একটা ইনক্রিমেন্ট বা 2টো ইনক্রিমেন্ট সে বঞ্চিত হলো, এর কারণে কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকা থেকে সে বঞ্চিত হবে। তো আমি একজন সাধারণ কর্মচারী, আমাদের যারা সর্বশেষ যে আমাদের উদ্দেশ্য থাকে আমরা চাকরি শেষ জীবনে আমরা কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের পরবর্তী জীবন চলবে, সেখানেও যদি আমাদের এইটাতে এই লসের শিকার হতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা চাই এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত আসুক যে যাদের বেতন সর্বশেষ ধাপে চলে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমি একজনের একটা কমেন্ট দিচ্ছি। এমডি মাসুদ খন্দকার উনি বলেছেন, আমি সহ পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য এবার শেষ ধাপে আছি, বেতনের শেষ ধাপে। সরকারি নির্দেশনা না হলে আগামী 1 জুলাই আমাদের এবারের ইনক্রিমেন্ট লাগবে না। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আমি এটাই বলছিলাম যে শুধু আগামী বছর যাদের ইনক্রিমেন্ট লাগবে না, এটা তো আছে প্রায় কয়েক লাখ। এর আগে ইতিমধ্যে গত 2 বছর আগে থেকেও অনেকেই আছে যাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, যাদের সর্বশেষ ধাপে তারা পৌঁছে গেছে, কিন্তু তাদের বিষয়ে কোনো রকম নির্দেশনা এই গেজেটে আমরা পাইলাম না। আমরা আশা করব দ্রুত আরেকটি নতুন একটি সংশোধিত গেজেট প্রকাশ করা হোক, যেখানে সর্বনিম্ন একটি ধাপ নির্ধারণ করে দেওয়া হোক এবং এই যে সর্বশেষ ধাপে যেসব কর্মচারীদের বেতন পৌঁছে গেছে তাদের বিষয়ে একটি নির্দেশনা আসুক।